ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দাওয়ালির মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। এবং গান যে আসলে এই 3 ঘন্টা ওয়াজ করলে যত না কাজে লাগে, আপনি যদি ঠিক মতন 2-3টা গান শোনেন আপনার জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। কারণ প্রত্যেকটা গানের ভিতরে কোরআন হাদিস ইতিহাস নিয়ে, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য নিয়ে, বাস্তবতা নিয়ে গান গাওয়া হয়। সারা বাংলাদেশে প্রায় 850 মতো ইউনিয়নের নির্বাচন হবে। এই নির্বাচনের সময় তথাকথিত কিছু চা খাওয়ার জন্য হাজার হাজার টাকা মানুষ গ্রহণ করার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বসে আছে। বলেন ঠিক না বেঠিক? কথা সঠিক হলে বলবেন ঠিক, বেঠিক হলে বলবেন যেটা বেঠিক। কারণ এই কোরআনের ময়দানে বসে যদি আপনার বিবেক যদি জাগ্রত না থাকে, আপনি যদি সত্যর পক্ষে সম্মতি না দেন, আল্লাহ রাসূল বলেছে এটা হলো বুবাশয়। বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করে আজকে 250 বেড হাসপাতালে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাখতে পারতো। আজকে যখন টাকা ছড়ি স্ত্রীর গহনা বিক্রি করে, পিতামাতার শেষ সম্বল বিক্রি করে
নির্বাচনে নেমেছে আর জনগণ এই সুবাদে তথাকথিত চা খাওয়ার নামে হাজার হাজার টাকা লুটে নিচ্ছে, হারাম কাজে লিপ্ত হয়ে আছে। যে যায় তাকেই বলে যে তোমাকে ভোট দেবো, তুমি ঘুমাই থাকো, তুমি পাস। বলেন এই কথা বলে কিনা? কথা বলেন না, বলে কিনা? সত্যিকারের যারা ভোটার তারা টাকাও খায় না, যতটুকু পারে শ্রদ্ধা সম্মান রেসপেক্ট করার চেষ্টা করে, আর যেটা যা করার দরকার সেটা 28 তারিখ বোঝা যাবে। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো বলার উদ্দেশ্য আমার হলো একটা, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে এত সুন্দর আয়োজনে নিয়ে আসলেন। আমরা ইচ্ছা করলেই খারাপ কাজে থাকতে পারতাম, স্ত্রীর কাছে থাকতে পারতাম, বাড়ির অনেক কাজে করতে পারতাম, সব বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জায়গায় নিয়ে আসলেন। আজীবন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আমার মতো অনেক যুবক, আপনাদের মতো এগার যুবক আছেন, মুরব্বী আছেন, এখনো যায় দেখেন যে আলমগীর আর ববিতার সিনেমা দেখতেছে, এখন যায় দেখেন যে সিগারেট খাচ্ছে, কত যুবকরা মেসেঞ্জারে চ্যাটিং করতেছে, জীবন যৌবন সব শেষ করে দিয়ে এই মাহফিলের সুযোগে অনেকেই অপকর্ম জড়িয়ে যাচ্ছে। এই নসিব সবার জোটে না। সূরা হুজরাতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, ভালোভাবে মনে রাখবেন। আয়াত নম্বর আমি এখন বলতে পারবো না, কিন্তু একটু ঘাটাঘাটি করবেন, বেশি আয়াত নেই সূরা হুজরাতের ভিতরে। আল্লাহ ওখানে জানিয়েছেন, আমরা অনেক সময় বলি যে আমরা মুসলমান হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে আল্লাহর মনে একটু উপকার করলাম। আল্লাহ বলেন না, আমি আল্লাহ তাআলা হিদায়াত দান করেছি বিদায় এই অনুগ্রহ তোমাকে দিয়েছি। নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি, সরল অনুবাদ হচ্ছে, একটু খেয়াল দিয়ে শুনবেন। বারবার বলতেছি, কোরআনের হিদায়াত নেওয়ার জন্য বসেন, দেখবেন যে আপনার ধূমপান করা বন্ধ হয়ে যাবে, স্ত্রীকে মারা বন্ধ হয়ে যাবে, হারাম ব্যবসা করা বন্ধ হয়ে যাবে। আপনি যদি কোরআনের আয়াতগুলো আজকে আয়ত্ত করতে চান, এখান থেকে কিছু জানতে চান, শিখতে চান, আমার হয়তো যোগ্যতার অভাব, জ্ঞানের অভাব থাকতে পারে, কিন্তু আল্লাহ কোরআনে বলছে ওয়ালাম ইয়াজআল্লাহু ইয়াওয়াজা, এই কোরআনটাকে তো বক্রতা করিনি, তুমি এই কিতাব বোঝো না, কিন্তু অন্য কিতাব বলো যে আমি খুব বুঝি। এই কিতাব মাথায় তোমার ঢোকে না, নিশ্চয়ই তাহলে তোমার মাথার ভিতরে কেউ জিলেপির পেঁয়াজ ঢুকিয়ে দিয়েছে। এই জন্য এই কোরআন হাদিসের সঠিক কথাগুলো আপনার মাথায় অনেক সময় ঢোকে না। ওই অমুক হুজুর কি ভুল বলছে, সে তো মুফতি, ডক্টরেট, কত মানুষ তার কাছে যায়। কোরআনের হিদায়াত হলো মূল হিদায়াত। যার কাছে যাবেন কোরআন হাদিসের সঠিক কথা যদি তারা বলে, অবশ্যই তার কাছে আপনি হিদায়াত পাবেন, সে পীর হোক আর যেই নেতা হোক না কেন দলের। বলেন সুবহানাল্লাহ। কোনো কথা যদি ভুল হয়, কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, ভুলবশত আপনারা, আমি এলাকার ছেলে, আমার সাথে যোগাযোগ করবেন, কিন্তু সমালোচনা করবেন না। আর আপনার নেতার বিপক্ষে যদি চলে যায়, যেটা আপনার চিন্তা চেতনা নাই, ওই ইমানটা আপনার নাই, কিন্তু সঠিক, কিন্তু আপনি মানতে পারতেছেন না, আপনার মাথায় এখনো মানসিকতা সেভাবে সেট করতে পারেননি। এজন্য সেভাবে মানসিকতা নিয়ে আপনারা কোরআন শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছে, যারা ঘর বাড়ি ছেড়ে হিজরত করেছে, জান মাল আর জান দিয়ে যারা আল্লাহর রাস্তায় চেষ্টা সাধনা চালিয়েছে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য উত্তম মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রকৃতপক্ষে ওই সমস্ত লোকেরাই সফলকাম হবে। বলেন সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ বলতেছেন না, তাহলে কোরআনের আয়াত কি ভুল? আমি একটা বই পড়তেছি, পরকালের প্রস্তুতি, হাসান আবরুর নাম করে অনুবাদ করা। সামনে আমার আরো কিছু মাহফিল আছে, সেখানে আলোচনার জন্য মোটামুটি প্রস্তুতি নিচ্ছি। এলাকার ছেলে এই জন্য খুলে মিলে বলতেছে, সেটা হচ্ছে ওখানে পরকালের প্রস্তুতির ভিতরেই প্রথম একটা হাদিস নিয়ে আসছে যে হাল আদুল্লুকা আলা খানজিম মিনাল খুনুজিল জান্নাহ। সাহাবীরা বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে, তোমরা কি জান্নাতের ধন ভান্ডার থেকে, সম্পদ থেকে কোন একটা সম্পদ, কোন ধন ভান্ডার নিতে চাও? সাহাবীরা বলতেছে, হে আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা যদি জান্নাতের ধন ভান্ডার থেকে, সম্পদ থেকে কোনো সম্পদ নিতে চাও, তাহলে তোমরা প্রত্যেকটা দিন পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। মানে এতদিন আমরা যা পড়ছি, কিন্তু আমি হাদিস মিলিয়ে দেখলাম অনেক ফজিলাত, অনেক সহিহ হাদিস, যেগুলো যদি উঠতে বসতে আপনি আমল করেন মাহফিলের ফাঁকে ফাঁকে, বা এই কোরআনের আয়াত শুনে যদি এইগুলো বলেন, বুঝে বুঝে যদি বলতে পারেন, আয়াতের অর্থগুলো, তাসবির অর্থগুলো যদি আপনি বোঝেন, কালকে আমাদের জান্নাতে যার জন্য সহিহ হাদিস আমল করার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছে, এই কাজ যারা করবে, ঈমান নিয়ে আসবে, যারা আল্লাহর রাস্তায়
জন্য ঘর বাড়ি ছাড়বে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, এরাই হলো সত্যিকারের ইমানদার। আমি এদেরকে কি প্রতিদান দেব? 1 নম্বর, আপনি তাদেরকে সুসংবাদ দেন তার রবের পক্ষ থেকে রহমত, সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। 3 নম্বর, সেই জান্নাত, সেই জান্নাতটা চিরস্থায়ী আবাসস্থল হবে, সুবহানাল্লাহ বলবেন না? এখানে আমি একটা কথা অনেকদিন ধরে ভাবতেছি এই আয়াত আলোচনা করা নিয়ে, সেটা হচ্ছে দেখেন ঠিক আছে কিনা। কিছু জায়গায় আছে আপনি ভালো কাজ করলে আল্লাহ বলেছে ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউস দেবে, কিন্তু যেখানেই এই যে জান মাল খরচ করার আয়াত, আল্লাহ ডাইরেক্ট বলেনি তোমাকে জান্নাত দেবো, মাফ করব। আল্লাহ তাআলা অনেক গুণ, কিয়ামতের দিন অনেক মর্যাদা দেবে, অনেক পুরস্কার দেবে। এই ধরনের আয়াত হয়তো আপনি কোরআনে খুবই কম পাবেন, যে এই কাজগুলো করলে অনেক জায়গায় আল্লাহ ডাইরেক্ট বলছে তোমরা কি পাবা, জান্নাতের নহর পাবা, ইত্যাদি ইত্যাদি পাবা। কিন্তু এই যে ব্যতিক্রম একটা আয়াত দেখেন, আল্লাহর রহমত পাওয়া যাবে যদি আপনি আয়াতগুলো আমল করেন, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, আর এমন জান্নাত পাওয়া যাবে যেই জান্নাতটা চিরস্থায়ী, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সেই জান্নাতে তারা চিরকাল থাকবে। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো উত্তম প্রতিদান আছে। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা তাওবা 9 নম্বর সূরা, যেই সূরার ভিতরে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, এটা আমাদের সবারই জানা আছে, আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে কেন প্রথম বিসমিল্লাহ দিয়ে শুরু করলো না? অনেক হাদিস গ্রন্থ থেকে পাওয়া যায়, সাহাবীরা বর্ণনা করেছেন বিশ্ব নবী সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ করেননি 2টা। আর এই সূরা তাওবার একটার নাম আছে বারাকাত। আর আমি যে আলোচনাগুলো করব ছোট মানুষ হয়ে, এরপরও আপনার কোরআন খোলা লাগবে, না হলে আপনি সকালবেলা কথাগুলো ভুলে যাবেন। কারণ আমরা তো কোনো ওয়াজ করিনি, একেবারে এনতেট্টু ওই জায়গার তেট্টু। আপনি শুনলেন আর সুবহানাল্লাহ পড়বেন, কিন্তু আমরা যে কথাগুলো বলার চেষ্টা করব, কোরআন না খুললে, কারো কাছে না জিজ্ঞাসা করলে পরবর্তীতে আপনার মাথায় থাকবে না। বলেন তো 2-1 বলেন, কেন সূরা তাওবার নাম কেন তাওবা রাখা হয়েছে? বলেন, এটা কি আলোচনা আছে সূরা তাওবার ভিতরে? এখানে 3 জন সাহাবীর তাওবার কথা, তারা বদর যুদ্ধে গিয়েছে, সম্পদশালী ছিল, সব থেকে মর্যাদাশালী সাহাবী ছিল। এরপরে যাচ্ছি যাবান এই কথা বলে মুনাফিকদের সাথে, দুর্বল ইমানদারের সাথে থাকার কারণে তাবুক যুদ্ধ থেকে যেতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার একেবারে বেশগুলো আয়াত নাজিল করে দিয়ে জানালো যে এই 3 জনের তওবা আমি কবুল করেছিলাম 50 দিন পরে, আজকে সময় হলে বলবো, না হলে আর একদিন। সেই 3 জনের নামটা একটু মুখস্থ করে নিয়ে যান। কাব ইবনে মালিক, সবাই বলেন নাম কি? একটু বলেন, এগুলো বুখারী শরীফের লম্বা হাদিস, এ স্যার বসে আছে তাফসিরে আমি দেখলাম 8-10 পৃষ্ঠা। কাব ইবনে মালিক তার ছেলের বরাত দিয়ে, বর্ণনা দিয়ে নিজেই বর্ণনা করেছে যে কি কারণ আমরা যুদ্ধে যাইনি। বউ 40 দিন বলছিল যে কাছে থাকা যাবে না, 50 দিন মাথায় বলছে যে আরো সমস্যা। এরপরে 50 দিনের মাথায় আল্লাহ তাআলা তাদের তওবা করেছিল, শুধুমাত্র জান মাল সব পরিবেশ ঠিক থাকার পরেও যুদ্ধের ময়দানে একটু যেতে লেট করেছে। আমরা তো এইগুলো চিন্তা করি না। আমি যে আয়াত পড়ছি আল্লাহর কসম করে বলতেছি, আর যে তওবার যে আয়াতগুলো আছে যে এই কাজ করেছিল, এই জন্য আল্লাহ তাদের তওবা কবুল করেছে। এর পরে মুনাফিকদের যে বর্ণনাগুলো আছে, আজকের বাংলাদেশে গঙ্গারামপুর ইউনিয়ন এই ওয়ার্ডে শত শত মানুষ আপনি আয়াতে খুঁজে পাবেন, এর হুবহু ওই মদিনার যে সমস্ত মুনাফিকদের যে চরিত্র ছিল, আর হুবহু ওই কথা এই সমস্ত মানুষ বর্ণনা করে। আমি বলে দিলাম সূরা তাওবাটা পড়বেন, আর আমি আয়াত দিয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন থেকে হিদায়াত নিয়ে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। তাহলে নামকরণ বুঝলেন যে সূরা তাওবাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরা তাওবা বা সূরা বারাত রাখলো। 2 নম্বর হচ্ছে এটা যে নামকরণ শানে নজুল বা নাজিল হওয়ার সময়কাল, এক বাক্যে আল্লাহ রাসূল যখন হযরত আবু বকরকে হজের আমিরুল হজ করে পাঠিয়েছিলেন এবং এমন একটা পরিবেশে কোরআনের আয়াতগুলো নাজিল করেছিলেন, যখন মক্কায় তাওয়াফ হচ্ছিল, হজের পানি খাওয়ানো হচ্ছিল এবং 3-4টা ভাষণে সূরা তাওবাটা নাজিল হয়। কিন্তু আমরা যে 20 নম্বর থেকে 23 নম্বর আয়াতের আলোচনা শুনবো, এই আয়াতের ভিতরে হচ্ছে সত্যিকারের জান মাল খরচ করে ইমানদার কারা, জান্নাতে যাবে কারা, আর কারা জান্নাতে যাবে না। মূলত এই তাওহীদবাদী লোকরাই জান্নাতে যায়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আওয়াজ মনে হয় মোটামুটি ভালোই লাগতেছে নাকি? আপনাদের শুনতে সমস্যা হচ্ছে?
তাহলে আলহামদুলিল্লাহ বলবেন না? ভালো কাজের শুকরিয়া আদায় করতে হয় আলহামদুলিল্লাহ। পর্যায়ে সম্মানিত উপস্থিতি, তাহলে সূরার অর্থ আমরা জানলাম, নামকরণ জানলাম, শানে নজুল এবং আলোচ্য বিষয় হলো সত্যিকারের ঈমানদার কারা, সফলতা অর্জন করবে কারা। কারণ আজকে মাহফিলের ব্যানারে লেখা আছে প্রকৃত সফল কাম কারা। আমরা মনে করি যে রাগ করবেন না, এখানে যে দলেরই লোক থাকেন না কেন, যে বিএনপি আমলিক এখন ক্ষমতায়, এখন আমরা সফল কাম হয়ে গেছি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমরা যা ইচ্ছা তাই করেছি, তখন আমরা সফল কাম, আমাদের গায়ে জোর ছিল, বল ছিল, যা ইচ্ছা তাই করেছি। অনেকেই চিন্তা করে আমরা ব্যবসা, আমরা সম্পদশালী, আমাদের টাকা পয়সা আছে, আমরাই সফলতা অর্জন করেছি। কেউ চিন্তা করে আমার চেয়ার আছে, আমি মনে হয় সফলতা অর্জন করেছি। আল্লাহ বলেন না, কোরআনের মানদণ্ডে সত্যি করে তারাই হলো সফলতা, যারা আজকের এই গুণগুলো অর্জন করবে। আল্লাহ যেন আমাদের গুণগুলো অর্জন করা তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার 20 নম্বর আয়াতে জানিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। বলেন আল্লাহু আকবার। এখন আমরা তাশরিহ ব্যাখ্যায় চলে আসলাম, অ্যানালাইসিসে চলে আসলাম। মূল আকর্ষণ হচ্ছে তাফসীর মাহফিলের ব্যাখ্যাটা যদি আপনি বুঝতে পারেন, আর সর্বশেষ যদি আপনি শিক্ষাটা বুঝতে পারেন, তাহলে আজকের মাহফিলটা সাকসেসফুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস মনে পড়ে গেল, আমি মাহফিলে প্রায় বলে থাকি, কেউ যদি 1 ঘন্টা কোরআন যদি শুনতে পারে, কোরআনের মাহফিলে 1 ঘন্টা ব্যয় করে কোরআন শোনার জন্য, আপনারা যারা আজকে এখানে এসেছেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যেটা কবুল হবে, এই কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন শুনতে এসে আমরা সৌভাগ্যবান। আর একটা আয়াত মনে পড়ে গেল, এই যে কোরআন আমরা পেয়েছি, এই কোরআন পেয়ে আনন্দ কেন করবেন? আমরা কত সৌভাগ্যবান, এই কোরআনটা থাকার কারণে কত সমাজে শান্তি ছিল সেই মদিনায়, মক্কায়। এই কোরআন যেখানে যতটুক আছে সেখানে ততটুক শান্তি আছে। বলেন সুবহানাল্লাহ। আছে কিনা বলেন? এই কোরআন যেই সমাজে নাই, যেই ব্যক্তির কাছে নাই, যে পরিবারে নাই, যে স্বামী স্ত্রীর ভিতরে নাই, যেখানে কোরআন যতটুক থাকবে আল্লাহর রহমত ততটুক থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন সুবহানাল্লাহ। আমি কি জীবিত মানুষ নাকি মৃত মানুষের সাথে ওয়াজ করতেছি? বলেন, কথা বলেন। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি না বলেন, তাহলে শিল্পী বসে আছে, আমি তাড়াতাড়ি আসতেই বলবো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি ঢাকায় রওনা দেবো, ফজর আগে চলে যাব। কথা বলতে হবে। আমি এগুলো একদম পছন্দ করি না, আল্লাহও পছন্দ করে না। কোরআনের মাহফিলে চুপ থাকা লাগবে। 2 নম্বর শর্ত হলো মনোযোগ থাকা লাগবে। আল্লাহ এই কারণেই মহাজ্ঞান, আল্লাহ আগেই কইছে চুপ থাকবা, 2 নম্বর মনোযোগ সহকারে শুনবা। আপনি চুপ থাকতে থাকতেই মেসেঞ্জারে সেটিং করা শুরু করেছেন, চুপ থাকতে থাকতে পা মেলাই দিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন, চুপ থাকতে থাকতে আপনার বাড়ির কথা মনে পড়ে গেছে। এই জন্য আল্লাহকে চুপ থাকা লাগবে আর মন দিয়ে শুনবা। তাহলে আশা করা যায় আমি আল্লাহর রহমত সেখানে নাজিল করবো। সুবহানাল্লাহ বলেন। শুধু মাহফিলের ময়দানে বসে থাকবেন, আপনার ইমেজ হবে না। আবু বকর, ওমর, সালমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ওয়াজ শোনার পরে বলতো যে বোর কাছেও থাকবো না, রোজা থাকবো, জিহাদ করবো, কিন্তু ওয়াজ শেষ করে রাসূলের কাছে চলে যাওয়ার কয় কি আমরা কি মুনাফিক হয়ে গেলাম নাকি? রাসূলের কাছে যখন ওয়াজ শুনি তখন মনে হয় যে বাড়ি ঘর সংসার সব বাদ, কিন্তু বের হওয়ার পরে তো তখন আর হয় না। আল্লাহ রাসূলের কাছে যখন সালমান ফারসি, আবু বকর, অনেক সাহাবী যে বললো, আল্লাহ রাসূল তখন জানালো, শোনো আমি রোজা থাকি, আমি স্ত্রীর কাছে থাকি, আমি রোজা ছেড়েও দিই, আমি জিহাদও করি। সুবহানাল্লাহ বলেন। এইরকম সন্ন্যাসী আল্লাহওয়ালা বনে জঙ্গলে চলে যাবেন, দুনিয়ার কোনো খেয়াল যাবেন না, যা করতেছেন করতেছেন, বউ ঠিক আছে কিনা, মেয়ে ঠিক আছে কিনা, জিকিন্নে পড়ে আছেন, কিন্তু আসল কাজে ক্ষম নেই, তালিবার বিপদ। সবকিছু ব্যালেন্স করে চলতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন মুসলমানদের দিয়েছে ব্যালেন্স করে চলার জন্য, ভারসাম্যভাবে চলার জন্য। 5 ওয়াক্ত নামাজ দিয়েছে আপনার জীবনটাকে সুন্দরভাবে গোছানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোনো শিক্ষা নেই, খালি শুনে যায়, সুবহানাল্লাহ পড়ে যায়। এই কোরআনের এত হাজার হাজার আয়াত, যদি আমরা শিক্ষার জন্য ছোট্ট ছোট্ট করে আমল করতাম,
আপনি দুনিয়ার থেকে জান্নাতি মানুষ হয়ে যেতেন। সুবহানাল্লাহ। একটা আমলের জন্য বিশ্বনবী বলছে এই লোকটাকে দেখো এ জান্নাতে। জানি না খালি ঘুমানোর সময় মানুষকে ক্ষমা করে দেওয়া যায়। এই ছোট্ট ছোট্ট আমল বা গুনাহগুলো আমাদের ভিতরে অনেক সময় থাকে না। শুধু চিন্তা করি বাপ মা মরে গেলে আর মাহফিলে টাকা পয়সা দিলাম, আর চিন্তা করে আমি তো এই করি ওই করি, জান্নাতে চলে গেলাম। সাহাবীরা রক্ত পিচ্ছুল জীবন দিয়েছেন, ঘর ছেড়েছেন, সংসার ছেড়েছে। বিশ্ব সুন্দরী মদিনার সুন্দরী মেয়ে সাদ ইবনে আসওয়াদ কালো সাহাবী যুদ্ধের ময়দানে যায় বাসরঘাট ছেড়ে চলে গিয়েছে। অনেক সাহাবের ইতিহাস জানি, ঘর বাড়ি ছেড়ে চলে দিয়েছে। আল্লাহ রাসূল যখন ঘোষণা করছে তোমরা আজকে থেকে যতটুক জানো ততটুক মানুষের কাছে পৌঁছাই দাও, আরাফার ময়দান থেকে অনেক সাহাবীরা যেই দিক দাঁড়িয়েছিল সেই দিক চলে গেছে, আর কোনোদিন বাড়ি ফিরে যায়নি। যেখানে যায় জীবন শেষ হয়েছে সেখানে তার মৃত্যুবরণ হয়েছে। আমি কি ভুল বললাম কথা? যারা বলতেছেন না তারা বললেন যে এটা মানে ভুল কথা। কথা সবার বলাই লাগবে। কে রাজি আছে ইনশাআল্লাহ? এটা আমার কোনো লাভ নেই, কারণ মুসলিম শরীফের হাদিসের ভিতরে বিশ্বনবী বলছেন আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন কারোর পক্ষে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে, কোরআন কারোর বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। তা কোরআনের পক্ষে আপনি বলতে চাচ্ছেন না, মাঝে মাঝে মনে হয় এখানে ডাউট সন্দেহ মনে হয় ঝামেলা আছে, এখন চলে না, বয়স যখন বেড়ে যাবে, যখন আজরাইল চলে আসবে, হুজুর সূরা ইয়াসিন পড়ান। ইয়াসিন পড়াই বাড়ি আসার আগেই জানা মৃত্যুর খবর আমি নিজে শুনছি। আমার বাকি ভাই 5 মিনিট যাই কয় যে হুজুর আব্বার অবস্থা ভালো না, তাড়াতাড়ি ইয়াসিন সূরা পড়ান। কারণ ইয়াসিন সূরার ভিতরে যদি আজীবন আমল না করে, যদি মুমূর্ষু রোগীর সামনে পড়ার আমল বা হাদিস এসেছে, কিন্তু সূরা ইয়াসিনের প্রথম যে আয়াত অনেকের বাস্তব জীবনে ছিল না। আজরাইল তো হাজির হয়ে গেছে, গড়গড় করে শব্দ শুরু হয়ে গেছে, চোখ উল্টে গেছে। ইয়াসিন সূরা পুরো পড়ে মসজিদে আসার আগে হলো কেল্লা ফাতে, পরে জানাজা পড়তে চলে গেলাম। এই সময় কোনো কাজে লাগবে না। প্রিয় উপস্থিতি, আমাদের সময় থাকতে ঠিক হয়ে যেতে হবে। আল্লাহ যেন আমরা যেন সত্যিকারের ইমানদার হতে বলি, বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফলতা যদি অর্জন করতে চাও, আমি ঠান্ডা মাথায় কিছু নোট করে নিয়ে আসছি, আপনারা শোনার চেষ্টা করবেন। কারণ নোট করে আলোচনা করার অভ্যাস আমি আবার শুরু করছে, যাতে আলোচনাগুলো গোছানো হয়। আমরাও চেয়ার টেবিল ছাড়া পা লম্বা করে দিয়েও মুখস্থ ওয়াজ করতে পারি, কিন্তু সৌন্দর্য হচ্ছে পড়াশুনো করে আসে, নোট করে এসে ধারাবাহিকভাবেই আলোচনা করলে যারা শিক্ষিত আছে, কোরআনের মূল শ্রোতা আছে, যারা কোরআন থেকে নির্যাস নিতে চায়, কিছু অমীয় বাণী বাড়ি নিয়ে যেতে চায়, পরিবর্তন হতে চায় হযরত ওমরের মতন। ফুসালা ইবনে উজায়ের যে বিশ্বনবীকে বেশ্যাবৃত্তি করত, মেনে থাকতো, বিশ্বনবী বুকের সাথে বুক লাগার কারণে, বিশ্বনবী ছোট্ট একটা আমলে তার বুকের সাথে জড়িয়ার কারণে সে বেশ্যাবৃত্তি ছেড়ে দিয়ে, সে সুন্দরী মেয়ে ছেড়ে দিয়ে তিনি মুসলমান হয়ে কিন্তু বিশ্বনবীর দলে সামিল হয়েছিল, আর দৌড়াচ্ছিল আর বলতেছিল যদি ভালোবাসা প্রেম প্রীতি করতে হয় আল্লাহ এবং রসুলের সাথে করতে হবে। আর আল্লাহ রসুলের সাথে প্রেম করার কারণে আমি এত লুচ্চা ছিলাম, আমি এত খারাপ ছিলাম, মেয়ে সবসময় পড়ে থাকতাম, মদ জোয়ানে পড়ে থাকতাম, এই দুনিয়ার সমস্ত সম্পর্ক বাদ দিয়ে রসুলের সাথে সম্পর্কর কারণে তোমার মতো সুন্দরী মেয়ে আমার আজকে দরকার নেই, শুধুমাত্র বিশ্বনবীর এই ছোট্ট আমল বা বুকের সাথে জড়ানোর কারণেই। এজন্য আমাদের এই কোরআন বুঝতে হবে, এই কোরআনের যে দাওয়াতের সিস্টেম আছে এটা সমাজে ফলো করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সমাজ ব্যক্তির জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অবশ্যই একদিন কায়েম হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে এই গ্যারান্টি দিয়েছেন, সত্যিকারের যদি ইমানদার হও, ভালো ভালো কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদের সেই পূর্বের খেলাফত ফিরিয়ে দেবো, তোমাদের এই জমিনটাকে আমি নিরাপদ দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আমি একটু আগেও বলেছি আপন শতালো ভাইয়ের কাছে আজকে বোন নিরাপদ নাই। আপনারা টেলিভিশনে দেখেন না, যাত্রা দেখে আসে, অবৈধ জিনিস দেখে নিজের সামলাতে পারে না, নিজের মেয়ের সাথে জিনার কাজ করে, নাউজুবিল্লাহ বাড়িতে বলবেন। আর পাশের তো সোনাকুরের ঘটনাও আমি বলবো না, ওগুলো ছোটকালের ঘটনা, কথা বলেন না গা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর জানিয়েছেন যদি তোমরা ঈমানদার হও। এবার ঈমানদার কারা, আমি কোরআন এবং হাদিস থেকে কিছু রেফারেন্স দেওয়ার চেষ্টা করব। আলোচনা শেষ পর্যন্ত যদি নাও যাই, এক একটা পয়েন্ট যদি বুঝতে পারেন, পরবর্তীতে আরো কিছু শিখতে পারবেন অন্য মাহফিল ইনশাআল্লাহ। আল্লাহ 1 নম্বরে কেন বললো তোমরা ঈমানদার হওয়া লাগবে? আল্লাযীনা আমানু, যারা তোমরা সত্যিকারের ঈমানদার। 1 নম্বর ঈমানদার হতে গেলে কারা হবে ঈমানদার সত্যিকারের কারা? দেখেন কি সুন্দর সংজ্ঞা দিয়েছেন সূরা হুজরাতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম
তাবো সুবহানাল্লাহ বলেন। আয়াত বড় আছে, ওইটা আমি বলা যাবে না, কারণ ওইটা আয়াতের সাথে এবার মিলে যাবে। ভেঙে ভেঙে বলতেছি। আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে। এক নম্বর গুণাবলী হচ্ছে যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান নিয়ে আসে কোনো সন্দেহ ছাড়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ঈমানদার দাবি করি, এক নম্বর আমাদের বৈশিষ্ট্য থাকতে হবে এই কোরআন যা বলে আর হাদিস যা বলে এটা আপনাকে মেনে নিতে হবে, কোনো সন্দেহ করা যাবে। একটু একটা আয়াত বলেছিলাম, অর্থ বলতে ভুলে গিয়েছি। 10 নম্বর সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। এ রাসূল, এই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, রহমতপূর্ণ যে কোরআনটা আমি নাজিল করেছি, এই কারণে আপনি আনন্দ করবেন, কারণ পৃথিবীতে যা কিছু জমা করে রেখেছেন এই সব কিছুর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনটা উত্তম। বলেন সুবহানাল্লাহ। এটা কেন আবার মনে করে বললাম? আপনি যদি সত্যি করে ঈমানদার হন, আল্লাহ এবং রসুলের প্রতি সন্দেহ ছাড়া সব আয়াতগুলো মেনে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুশি হয়ে জান্নাত দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের যে আয়াতটা আমরা সবাই জানি, 2 থেকে 4 নম্বর আয়াতের ভিতরে বলেছে সত্যিকারের ঈমানদার কারা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্যিকারের ঈমানদার হলো তারা যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে এবং আল্লাহর যখন কথা বলা হয় ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার সত্যিকারের তারা যারা আল্লাহর নাম শোনার সাথে সাথে, আল্লাহর জিকির শোনার সাথে সাথে তাদের অন্তরটা কেঁপে ওঠে, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, তারা আল্লাহর উপরে ভরসা করে। বলেন সুবহানাল্লাহ। এখন আমি চলে আসি তাত্ত্বিক বিশ্লেষণমূলক ব্যাখ্যায়। এইটা আবার অনেকে মানবেন না, এত সহজ আয়াত বললাম। ঈমানদার কাকে বলা হয়? শুধু সূরা দোয়া মুজাম্মিল বা মুফাসসাল যেটাই বলেন না কেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এটার মানে হচ্ছে হে রাসূল আপনি বলে দেন আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসলাম, ফেরেশতার প্রতি ঈমান নিয়ে আসলাম। কিন্তু আপনার যদি বিবেক বুদ্ধি থাকে, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার মানে যদি আপনি ব্যাখ্যায় যান, একটু গবেষণামূলক অনেক কিছু পেয়ে যাবেন। ঈমানের অর্থ হলো আন্তরিকতা, নির্ভরশীলতা। সব থেকে সুন্দর একটা অর্থ হচ্ছে ঈমানের অর্থ হচ্ছে আপনার চেতনা ঠিক থাকা। সুবহানাল্লাহ বলেন। আপনি যে চেতনা আল্লাহর প্রতি লালন করবেন এটাই হলো সত্যিকারের ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি যদি আপনি ঈমান নিয়ে আসেন, এক নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা লাগবে। এটা কিন্তু ভালোভাবে না শুনলে, গবেষণামূলক সুন্দরভাবে যদি না শোনেন, এটা মাথায় ঢুকবেন। এখান থেকে যদি আপনার 1 সেকেন্ড লাইন কেটে যায়, আপনি বুঝবেন না আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার মানে কি। আর যদি ভুল হয়, স্যার অনেক গবেষণা করে, কারণ স্যারের সাথে আমি অনেক মাহফিল করছি, আমাকে রাখার চেষ্টা করে, পড়াশোনা করে, স্কুলের টিচার হতে পারে, কিন্তু বড় ভালো মাওলানার থেকে, হুজুরের থেকে কোরআন হাদিস পড়ে এবং ভালো জ্ঞান রাখে। আলহামদুলিল্লাহ পড়েন। এটা আপনাদের এবং আমাদের সম্পদ। তাহলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার মানে কি? আমি বাদ দিলাম আল্লাহর প্রতি। আমরা ছোট্ট একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে আপনি যদি আপনার স্ত্রীকে বিশ্বাস করেন, তার প্রতি ঈমান নিয়ে আসেন, তার মানে আপনি স্ত্রী যা বলবে সেটা বিশ্বাস করবেন। নিশ্চয়ই বলেন, বিশ্বাস করবেন কিনা? তার মানে আল্লাহর প্রতি যদি ঈমান নিয়ে আসেন, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা লাগবে। আল্লাহ যে এক, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। আল্লাহ যে সন্তান দেওয়ার মালিক। আমি একটা পরে একটা বলতেছি। তাহলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার মানে হলো আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন। আল্লাহর প্রতি অস্তিত্ব বিশ্বাস করার যদি আয়াত বা সূরা আপনি খোঁজেন, সূরা ইখলাসটা একটু বুঝবেন। আল্লাহ যে একজন, আল্লাহ কারোর মুফাফেক কিনা। আল্লাহ যখন বৃষ্টি দেয়, ঝড় দেয়, সম্পদ দেয়, দুনিয়াতে কোনো কিছু কাউকে দান করে আল্লাহর ধন ভাণ্ডার থেকে, খাজানা থেকে কোনো কম হয় না। যে আমি কারোর কাছে কব যে আমার তেল দাও, আমার পচা গম দাও, আমার পেট্রোল দাও। কুয়েত থেকে বলবে না যে আমার এটা দাও ওইটা দাও। সিলেট থেকে বলবে না যে আমাকে কয়লা দাও, আমার তো এখন ঘাটতি পড়ে গেছে। কারোর কাছে ঋণ চাবে না পদ্মা সেতু করার জন্য। উল্টো দিকে আবার নেওয়া যাবে না, ঠিক আছে? পদ্মা সেতু বাংলাদেশের টাকায় হচ্ছে। কথা বলেন না কে? তাহলে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, আল্লাহ যে আছে। তাহলে আমার সাথে সবাই জবান করে যে সূরা ইখলাস 3 বার যদি পড়েন, 1 খতম কোরআন শরীফ পড়ার সব হয়। সুবহানাল্লাহ পড়েন। মহব্বতের সাথে সবাই সূরা ইখলাস আমার সাথে পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ। আপনার মনে হয় 2-4 জন পড়েছেন। সবাই পড়বেন, যতক্ষণ ঠিক করে পড়বেন না আমি খালি প্রথম আয়াতই পড়বো। বুঝতে পারছেন?
সবাই মোহাব্বতের সাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রাসূল আপনি বলেন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আর কেউ নাই, আমি একক আল্লাহ, আমার সাথে কাউকে শরীক করা যাবে না, ওইদিকে আমি যাব না। আমি আল্লাহ মুফাকে কি, আমাকে কেউ জন্ম দিনে, আমু কাউকে জন্ম দিনে, আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সাথে কারোর কুফু নাই। বিয়ে দেওয়ার সময় বলে অমুক বংশের মেয়ের সাথে অমুক ছেলের স্ট্যাটাস, আরবিতে বলে কুফু। আরবিতে কি বলে বলেন? সবাই বলেন কি? কুফু। স্ট্যাটাস মানে আল্লাহর স্ট্যাটাসের সাথে, আল্লাহর সম্মানের সাথে, আল্লাহর ইজ্জতের সাথে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে। অনেকে বলে আমার যদি গ্রামীণ ব্যাংক না থাকতো, ব্যারাক না থাকতো, আমার স্বামী যদি বেঁচে না থাকতো, তাহলে তো আমি না খেয়ে বন্যায় ভেসে যেতাম, রোহিঙ্গা হয়ে যেতাম। নাউজুবিল্লাহ পড়েন। এই নেতা যদি না থাকতো, আমার তো গায়ে বাতাস লাগতো। বলে কি না? কয় যে স্যার নেতা আপনি আছেন বিদায়, ক্ষমতা আছেন বিদায় আমি এখনো টিকে আছি। এটা টাটকা শিরক। বলেন নাউজুবিল্লাহ। আছে বাংলাদেশের মানুষ এই শিরক না বোঝার কারণে অজান্তে অনেক শিরক করে বসে। আল্লাহ যে একক, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা যাবে না, আল্লাহর সাথে কারো অস্তিত্বে বিশ্বাস করা যাবে না, এটা না বোঝার কারণে অজান্তেই অনেকেই শিরক করে বসে। তাহলে 1 নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। 2 নম্বর হচ্ছে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করা। আল্লাহর যে কতগুলো গুণাবলী আছে এই গুণাবলী বিশ্বাস করা। আমরা সূরা হাশরের শেষের আয়াতগুলো কি চমৎকার ভাবে ফজরের নামাজ পড়ে পড়ি। এমনকি নতুন হুজুর যদি আয়াতগুলো না পড়ায়, হুজুরকে বলে হুজুর আপনি পড়ান, আমরা সাথে সাথে পড়ি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলো গুণাবলী এই আয়াতের ভিতরে, আল্লাহ 3টা আয়াতের ভিতরে বলেছে, যদি এক একটা বসতেন আপনার চরিত্র ওই ফজরের সময় বেলা ওঠার আগে ঠিক হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আমি অনেক গুণাবলী থেকে 1টা 2টা বলবো, যে আল্লাহকে যদি ঈমান নিয়ে আসতে চান তাহলে আল্লাহর যে গুণাবলী আছে বিশ্বাস করা লাগবে। আমার সাথে পড়েন ওয়াল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় আয়াতে আছে কুদ্দুস সালাম। বোঝেন মানে কি? আল্লাহ পবিত্র, আল্লাহ শান্তিকারী, আল্লাহ নিরাপত্তা দানকারী, আল্লাহ ম্যানেজমেন্টকারী, আল্লাহ রূপ দেওয়ারকারী। সুবহানাল্লাহ বলবেন না? খালি তো পড়েন কিন্তু অর্থ একটাও জানি না। আল্লাহর এত গুণ বাসক কত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাদউ, আমাকে ডাকো, আমার যে গুণবাচক নামে আছে, এই নামে যে নামে ডাকবা ওই নামের ওসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়েন। আমি যে প্রথম আয়াতটা পড়েছি হাশরের শেষের আয়াতের, যেটা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, একটু বোঝার চেষ্টা করেন। আমি আল্লাহ তিনি যিনি ছাড়া দুনিয়াতে আর কোনো মাবুদ নাই। আমি আল্লাহর গুণাবলী এখানে আল্লাহ বলছে আলিমুল গায়ব, আমি অদৃশ্যের জ্ঞান রাখি, ওয়াশ শাহাদা আমি গায়েবের যেমন জ্ঞান রাখি আমি উপস্থিতির জ্ঞান রাখি। সুবহানাল্লাহ। যদি এই সেন্স আপনার আমার মাথায় থাকে, আল্লাহ বলেন অদৃশ্যের জ্ঞান রাখি, তাহলে ক্যামেরা ফাঁক দিয়ে রাতের অন্ধকারে কাকে মারার জন্য, কাউকে ধরার জন্য, ভাই ভাইতে ঝগড়া করার জন্য, জাতে জাতে ঝগড়া বাঁধার জন্য, শাশুড়ি জামাই সরি বিটার বোর সাথে এই ঝগড়া বাঁধানোর জন্য রাতের বেলা যখন কুমন্ত্র দেয় অদৃশ্যের এই জ্ঞান রাখে কে বলেন? সূরা লুকমানের ভিতরে আল্লাহ বলছে পাথরের ভিতরে যায় যেটা তোমরা চোখে দেখতে পাও না, মিসকালাম, এত সূক্ষ্ম জ্ঞান যেটা চোখে দেখতে পারো না, এই অদৃশ্যের জ্ঞান যে যেখানে আছে, লাতিফুন খবির, আমি আল্লাহ সূক্ষ্মদর্শী, আমি সব কিছুর জ্ঞান রাখি। সুতরাং যদি আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে চান, অবশ্যই আল্লাহর যতগুলো গুণাবলী আছে তার আমি দুইটা বললাম। আল্লাহ না দেখা জিনিসের যে জ্ঞান আছে এটা বিশ্বাস করা লাগবে। আল্লাহ উপস্থিত থাকে যে কাজগুলো করেন এটাও আল্লাহ সব দেখে। বলেন সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিল বা মুদাসসিরের ভিতরে আল্লাহ বলেন, হে রাসূল আপনি সবর করেন, কাফেররা যা বলে আপনি রাগ করবেন না, কষ্ট নেবেন না। কারণ হচ্ছে আপনি যা বলেন, আপনি যা করেন, আপনি যা শোনেন, আমি আল্লাহ তাআলার চোখের সামনে আপনি আছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, রাতের অন্ধকারে আপনার সিসি ক্যামেরা বন্ধ হয়ে যেতে পারে,
সব পৃথিবীর বন্ধ হয়ে যেতে পারে। আল্লাহ সত্যিকারের যদি গুণাবলীতে আপনি বিশ্বাস করেন, আল্লাহকে মেনে নেন, তাহলে অন্ধকার এবং প্রকাশ্যে কখনো অন্যায় কাজ ইমানদার করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস মনে পড়ে গেল, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছে, কেউ যদি দুইটা মুখের জামিনদার নেই, আমি আল্লাহর রাসূল বলতেছি কিয়ামতের দিন তার জান্নাতে যাওয়ার জন্য আমি জামিনদার হব। আগেই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন নাকি? মারাত্মক কথা। এই পৃথিবীর সমস্ত অন্যায় এই দুইটা মুখ দিয়েই হয়, মুখ আর লজ্জা স্থান। সবাই বলেন মুখ আর। এই হাদিস শোনার পরে একজন সাহাবী মুখের ভিতরে পাথর দিয়ে রাখে। হাদিসগুলো শোনেন, বাস্তব জীবনে মিলাবেন। আমরা তো যখন ইচ্ছা যেখানে যে কোনো কথা বলে ফেলি, ফতুয়া দিয়ে দিই, জানি না, জ্ঞান রাখি না। আল্লাহর প্রতি ঈমান আমাদের কেমন দেখে না। সাহাবীদের কেমন ঈমান ছিল। তখন ওই সাহাবী একজন বলতেছে, তুমি কথা বলতে চাও না কেন? মুখটা খোলার পরে দেখলো তার মুখের ভিতরে পাথর। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, আল্লাহ রাসূল একদিন ঘোষণা করেছিল, এই মুখ আর যদি লজ্জায় স্থান হেফাজত করতে পারে, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ রাসূল নিজেই জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাবে। এই জন্য মুখের ভিতরে পাথর দিয়ে রাখি, যাতে আমার এই মুখ দ্বারা কোনো অশ্লীল, কোনো বাজে কথা, কোনো অতিরিক্ত কথা, যেন খারাপ কথা না বের হয়। বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। এগুলো শুনলে আল্লাহু আকবার বলতে হয়। এরপর চলে গেলাম গুণাবলীতে। 3 নম্বর আছে ক্ষমতায় বিশ্বাস করা লাগবে। আল্লাহর প্রতি যদি আপনি ঈমান নিয়ে আসতে চান, সম্মানিত উপস্থিতি, গঙ্গারামপুরের আজকের এই মাহফিলের পুরুষ এবং মহিলা শ্রোতা, আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আল্লাহর প্রতি যদি আপনি সত্যিকারের ঈমান নিয়ে আসতে চান, আল্লাহ যে ক্ষমতা আছে, আল্লাহ যে একচ্ছত্র ক্ষমতার মালিক, এটা আপনার বিশ্বাস করা লাগবে কিনা বলেন? কথা বলেন না, লাগবে কিনা? এই ক্ষমতার মালিক যে আল্লাহ, রাষ্ট্র চালাতে হবে কোরআন দিয়ে, রাষ্ট্র পরিচালনা করার জন্য কোরআনে একটা নাই, দুইটা নাই, 100 নাই, 200 নাই, 500 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। অথচ আমাদের দেশের মানুষ বলে ক্ষমতা উৎস হলো জনগণ নির্বাচনের আগে, আর যখন নির্বাচন হয়ে যায় তখন কয় যে না, এটা তো কুফরি মতবাদ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারা সূরা মুলকের 1 নম্বর আয়াতে জানিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সেই বরকতময় আমি আল্লাহ, পৃথিবীর সব ক্ষমতা বিয়াদিকাল খয়র। তাবারাকাল্লাযী কি সমস্ত বরকতময় সে আমি আল্লাহর অস্তিত্ব, পৃথিবীর সব ক্ষমতা, রাজত্ব, সব কিছু আমি আল্লাহর হাতে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি মনে করেন না, দুনিয়াতে যতদিন বাঁচবো, যতদিন পরিবেশ ভালো হবে না, তখন আমি আল্লাহর ক্ষমতা আছে এটা বিশ্বাস করব না। মাঝে মাঝে ফিরাউন যখন হামান বুদ্ধি দিয়ে বলেছিল, দোস্ত তোর তো শুধু আজকে তরমুজের ক্ষেত থেকে, এই গোরস্থানের শুধু এই জায়গা থেকে হবে না, তোকে এমপি মন্ত্রী গেলে হবে না, তোকে রব বলে দাবি করা লাগবে। আনা রব্বুকুমুল আলা, তুমি সব থেকে বড় খোদা, বড় রব, তুমি রাষ্ট্র চালাবা, তোমার কথায় পৃথিবী চলবে। তখন হামান বলেছিল, দোস্ত তোর কোনো টেনশন নাই, সব দায় দায়িত্ব হচ্ছে আমি দেখব। আমি এটা কেন বললাম বলেন? ঠিক মুসা আলাইহিস সালামের কাছে ফিরআউন বলেছিল যে, মুসা এমন কি নিয়ে আসলো, আমার রাষ্ট্রীয় ব্যবস্থা এটা পরিবর্তন করে দিচ্ছে। এটার নাম দিন, এটার নাম ক্ষমতা, এটার নাম মূল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর প্রতি আপনি ঈমান নিয়ে আসতেছেন, কিন্তু আপনার 3 বার পাতলা পায়খানা, 3 বার বমি হলি, তখন বউকে মা কই আর ছেলেকে আব্বা কই ডাক দেই, আর যে সামনে আসে তার সামনে মাথা নত করে দেন। তখন আল্লাহ যে সব ক্ষমতার মালিক, আল্লাহ পৃথিবীর সমস্ত কিছুর একচ্ছত্র ক্ষমতার মালিক, আপনার ইমানদারি যায় কোন জায়গা বলেন? কারণ হচ্ছে আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার পরে ভরসা করো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? সূরা বুরুজের ঘটনা একটু পড়বেন, মুসলিম শরীফের হাদিস। পানির ভিতরে ওই যুবকটাকে বারবার ফেলে দিচ্ছিল, আর বেঁচে আসতেছিল, ওরাই মারা যাচ্ছিল। কিভাবে তারা আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করত। সম্মানিত উপস্থিতি, সত্যিকারের যদি একচ্ছত্র আল্লাহর মুলকিয়াত, আল্লাহর রাজস্ব, বাদশা যদি আপনি বিশ্বাস আজকে নাও করেন,
কাল কিয়ামতের ময়দানে আজরাইলকে বলবে, আজরাইল আর কে বেঁচে আছে? তখন বলবে, আমি, মিকাইল আর আল্লাহ তুমি। সমস্ত প্রধান প্রধান ফেরেশতাদেরকে যখন মেরে ফেলবে, আল্লাহ বলবে, মউত, হে মালাকুল মউত, হে মালাকুল মউত, তুমি আজকে মারা যাও। সেদিন আজরাইল বলবে, আল্লাহ যদি জানতাম সব প্রাণীকে মারার পরে আমার জান আমার নিজেরই কবজ করা লাগবে, এত কষ্ট, তাহলে আমি আজকে এই দায়িত্ব পালন থেকে আপনার কাছে সেই দিনই মাফ চাইতাম, আল্লাহর কাছে তোমার কাছে আরজি করতাম। এটা কেন বললাম জানেন? সব মৃত্যু হয়ে যাবে, সব কিছু অস্তিত্বহীন হয়ে যাবে, শুধু আল্লাহর অস্তিত্ব থাকবে। আল্লাহ সেই দিন বলবে, নিমালিল মুলকুল ইয়াউম, এই জায়গায় দেখে সে মুলকুল ইয়াউম, আল্লাহ বলবে সেই রাজা বাদশাহ অহংকারী কোথায়? আজকে ক্ষমতার মালিক কে? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। এই যে আল্লাহ যে গুণাবলীর কথা আগেই বললাম, ইমান নিয়ে আসা, কাহ্হার মানে কঠিন বিচারপতি, পরাক্রমশালী। আল্লাহ বলবে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একক ক্ষমতা পরাক্রমশালী ক্ষমতার মালিক আমি আল্লাহ। বলেন আল্লাহু আকবার। কোন নেতা বাঁচাবে বলেন? যার জন্য আপনি আজকে ইসলামী আন্দোলন ছেড়ে দেন, যার জন্য আপনি ইসলামী আন্দোলন দান করা ছেড়ে দেন, যার জন্য আপনি ভালো মানুষের সাথে কথা বলতে চান না, আপনি যার কারণে অনেক জায়গা থেকে নিজেকে গটিয়ে রাখে আব্দুল্লাহ বিন উবাই এবং তার উত্তরসূরিরা যে দায়িত্ব পালন করেছিল, আজকে আপনি বাংলাদেশে কোরআন আয়াতের সাথে মিলে যাচ্ছে, আপনি সেই এজেন্ট বাস্তবায়ন করতেছেন খালি দুনিয়াতে ভালো থাকার জন্য, আল্লাহর কাছ থেকে আল্লাহর ক্ষমতা বিশ্বাস না করার জন্য। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, সূরা আলী ইমরানের 26 নম্বর আয়াত আপনাদের সবারই জানা আছে। আমি আল্লাহর প্রতি ঈমান বুঝাচ্ছি, ক্ষমতায় যে আল্লাহর আছে এইটা যে বোঝা লাগবে। যখন আহজাবের যুদ্ধ শুরু হয়ে যায়, চমৎকার একটা ঘটনা, আরো আপনারা আশ্বস্ত হবেন, আল্লাহর প্রতি বিশ্বাস বাড়বে, আল্লাহ যে ক্ষমতার মালিক এটাও আপনাদের ভিতরে জাগ্রত হয়ে যাবে। যখন আহজাবের যুদ্ধ চলতেছে, আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে পরীক্ষা খনন করতেছে, 33 নম্বর সূরা আহজাবের দ্বিতীয় রুকুতে দেখবেন, সেই দিনও মুনাফিক বলতেছিল, হে রাসূল আমাদের ছুটি দিয়ে দেন। 3 দিক থেকে সমস্ত মুশরিক কাফের বেঈমানেরা একত্রিত হয়ে আমাদের যে সব আটকিয়ে ফেলেছে, ইন্না বুয়ুতুনা আওরা, আমাদের বাড়ি অরক্ষিত, ইউরিদুনা ইল্লা ফিরার, আল্লাহ বলে না এই মুনাফিকরা আপনার কাছ থেকে পালাতে চায়। তাফসীরের ভিতরে এসেছে বিশ্বনবী মদিনাকে হিফাজত করার জন্য, ইসলামের ঐতিহ্য ভ্রাতৃত্বকে হিফাজত করার জন্য সেই দিন কাজ করতেছে। মুনাফিকরা বসে পড়ে রান খাসার বলতেছে, যাইও না ভাই, আজকে ফিরে আসো, তোমার বাড়ি আজকে অরক্ষিত অবস্থায় আছে, তুমি বিশ্বনবীর কাছে অনুমতি চাও। অথচ আল্লাহ বলে, কুল মান যাল্লাযী ইয়াসিকুম মিনাল্লাহ, রাসূল আপনি বলে দেন আল্লাহ যাকে বাঁচায় পৃথিবীর কেউ তাকে ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাস আমাদের আছে কিনা বলেন? কই আছে? কোথায় আছে বলেন? হ্যাঁ, সেই ইমানদারের ওয়াজ হচ্ছে। আল্লাহ বলেন, আমি যাকে ক্ষতি করতে চাই পৃথিবীর কেউ আছে তাকে বাঁচাতে পারবে। এই সমাজের ভিতরে ইহুদি নাসারারা বেঈমানরা তো ডাইরেক্ট মুসলমানের ক্ষতি করে, আর যারা মুমিনের ভিতরে থেকে, ইমানদারের ভিতরে থেকে যারা মুনাফিক হয়ে দুনিয়াতে চলাফেরা করে, কাজ করে, এরাই সব থেকে ইসলামকে সামনের দিকে নেওয়ার জন্য সব থেকে এরা বড় বাধা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের ভিতরে যখন আহজাবের যুদ্ধ শুরু হয়ে গেছে, বিশ্বনবী যখন পাথরগুলো খনন করতেছে, পাথরগুলো খনন করতে করতে পাথরের একটা টুকরা পেয়েছে, আর তখন বলতেছে যে আমাদের হাতে, মুসলমানদের হাতেই হলো সত্যিকারের পারস্য বিজয় হবে। মুনাফিকরা তখন কি বলেছিল তাফসীর শোনেন, আবার কোনো বানানো কথা না। কয় বিশ্বনবী পায়খানা করার জন্য মদিনা থেকে বের হতে পারতেছি নে, নিজের পায়ের নিচেই মাটি নাই, অথচ আপনি বলতেছেন যে এই মুসলমানরা কোথায় সে পারস্য, তাদের কাছ থেকে মুসলমানরা ক্ষমতা, তাদের রাজ্য ছিনিয়ে নেবে। কারা বলছে এই কথা? সবাই বলেন, কারা বলছে? সবাই কথা বলতে হবে, নালে আপনার সিয়ারা দেখলে আল্লাহর কোরআনে বলছে মুনাফিক আর কাফের এরা কোরআনের কথা শুনে এদের মুখ শুকিয়ে যায়, আর সুসরের মতো এদিক ওদিক তাকায়, মাথা নিচে করে থাকে। আমার কথা না, কোরআনের কথা। কার কথা বলেন? কোরআন শুনে যদি আপনার চোখে মুখে হাসি না আসে, চোরের মতো এদিক ওদিক তাকায়, তাহলে আপনি কাফের না হলে মুনাফিক। কোরআনে বলছে। কে বলছে বলেন? এরপরও অনেক লোক আছে, না আমি কথা বলবো না, যদি আমার দলীয় নেতা টের পায় তাহলে তো কালকে আমার সদস্য পদ থাকবেন না। কথা বলেন না কে? এই শালিকা থানায় আমার কোনো কথা না, যারা নৌকার প্রতীক পেয়ে পায়নি, আমলিক করার পরে যারা নির্বাচনে সত্তন দাঁড়াইছে,
বসে দেখলাম শালিকা থানা ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে 14 জন নেতা কর্মীকে তামলিগ থেকে বহিষ্কার করা হয়েছে। কথা বলেন না, ভুল না সত্য? সব ইউনিয়নের লোক আছে, এই কথা আবার উল্টোপাল্টা চালাই দেবেন। যারা যা শুনতেছে না আশপাশে, আর পরে আইসেন বুঝবেন না, ঠিক করে শুনতেছেন না, তারা সকালবেলা আল্টাপাল্টা গাবেন। এ কথা কেন বললো? আপনি কোরআনের মাহফিলে থাকে ঠিক বেঠিক বলতেছেন না। এটা দলের ক্ষমতায় থাকার পরে সামান্য ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রতিক্রিয়া সম্মান না কারণে দলীয় আসন থেকে পদ থেকে যদি বহিষ্কার হয়ে যায়, আর আজকে আপনি কোরআনের এখানে মাহফিলে বসে কোরআনের পক্ষে কথা বলতেছেন না, আব্দুল্লাহ বিন উবাই আর আপনার ভিতর পার্থক্য কোথায় বলেন? পার্থক্য কোথায়? পার্থক্য আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন মুনাফিকরা বলল আল্লাহর প্রতি ঈমান কাকে বলে, মুনাফিকরা বলল পায়খানা করতে যেতে পারতেছি না, পায়ের নিচে মাটি নাই। আর বিশ্ব নবী আপনি ঘোষণা দিচ্ছেন পারস্যর সাথে আপনি যুদ্ধ করবেন, এ কি মক্কার কুরাইশ পেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত নাজিল করে দিল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাহু ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ওল হে রাসূল বলে দেন আল্লাহুম্মা, হে আল্লাহ, আমি আল্লাহ কাউকে ক্ষমতা বসাই, আমি আল্লাহ কাউকে তানজু মিম্মান তাশা, আমি আল্লাহ কাউকে ক্ষমতায় বসাই, আমি আল্লাহ কাউকে ক্ষমতা থেকে নামিয়ে দেই। ক্ষমতার মালিককে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা অনেককে চেয়ারে বসায় কিন্তু সম্মানের সাথে বিদায় নিতে পারে না, আছে কিনা বলেন? আর আল্লাহ তাআলা অনেককে চেয়ারে বসায় সম্মানের সাথে বিদায় দেয়। এই জন্য সারা বিশ্বের আলোড়ন সৃষ্টি করে নাই বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন, নাম নাই বললাম, একটা মাহফিলে তার আলোচনার সাথে শুনেছিলাম এই চেয়ার একেবারেই আমাদের জন্য, এই চেয়ার ফুলের মালা একেবারেই পাশাপাশি। কারণ এই মালা যখন ঝরে যাবে, এই মালা থেকে যখন ফুলগুলো ঝরে যাবে, এটাই হলো ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই চেয়ার আজকে আপনাকে ক্ষমতা বসিয়ে রেখেছে, আল্লাহ যখন কেড়ে নেবে পৃথিবীর কোনো মানুষ আপনার অস্তিত্ব মনে রাখবে না, জানা যায় লোক খুঁজে পাওয়া যাবে না। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রতি যদি আপনি ঈমান সত্যিকারে নিয়ে আসতে চান, ক্ষমতায় বিশ্বাস করা লাগবে, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা লাগবে, আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করা লাগবে। আর একটা সুন্দর তথ্য দিয়ে যায় 42 নম্বর সূরার ভিতরে। এরপরে চলে আসে অনেকে সন্তান দেরি করে হয়, বাবার দরবারে চলে যায়, যায় বাবার পার কাছে মাথা নত করে। অনেক সময় বউকে ঘরে পীর সাহেবের কাছে রেখে উনি বাসে বড়ে বড়ে তসবিহ গনে। অনেক সময় ইট ঝুলিয়ে রাখে, পানি পড়ে দেয়। আল্লাহর যদি সত্যি আপনি ক্ষমতায় বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন 42 নম্বর সূরা, সূরা শুআরার 49 নম্বর আয়াতের ভিতরে দেখেন কি জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, সাথে আমি কাউকে মেয়ে দিই, কাউকে ছেলে দিই, আবার কাউকে ছেলেও দিই, মেয়ে দিই, আবার কাউকে আমি আকিব বন্ধ করে রাখি। এই ক্ষমতার মালিককে বলেন। সুবহানাল্লাহ বলেন। আমার এক মামি শ্বশুরবাড়ি এলাকায় বাড়ি, 30 বছর বয়সে কোনো সমস্যা নেই, সন্তান হয় না। আমার গ্রামের একজনের কোনো সমস্যা নেই, কোনো সন্তান হয় না। এর মালিক কে বলেন? এটা কি মাথায় থাকে? আজকে সন্তান হয় না বিদায় প্রজনন পদ্ধতিতে টিউব না কি বলে অন্যনের বীর্য নিয়ে নিজের স্ত্রীর পেটে ঢুকিয়ে আরেকজনের সন্তান বহন করতেছে, নাই কি দাতব্য না কি বলে, সন্তান চেয়ে নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে। যাদের নাই তারাই জানে। যদি আপনি সত্যি আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করেন, পৃথিবীর সব কিছু ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহকেই, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন। আল্লাহ তাআলা 96 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিইনি, 104 বছর বয়সে জাকির আলাইহিস সালামকে সন্তান দিইনি, আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে স্বামী ছাড়া সন্তান দিইনি। এগুলো কোরআনে দিয়া কি আর কি মারার জন্য? এই কোরআনে দিয়া কি গল্প শোনার জন্য? এই কোরআনে এই জন্য দিয়া যাতে এইগুলো বিশ্বাস করে, আল্লাহর পরে বিশ্বাস করে, আমি আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে আমি আল্লাহ তাআলা যে কোনো সময় সন্তান দিতে পারি, যে কোনো সময় সন্তান কেড়ে নিতে পারি। ক্ষমতার মালিককে বলেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
ইয়াখলুকু মান ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশা লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। এই পৃথিবীতে সব ক্ষমতার মালিক আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যেটা চাই সেটাই সৃষ্টি করি, বলেন সুবহানাল্লাহ। অনেকের একসাথে 5টাও সন্তান হয়েছে এই বাংলাদেশে, আছে কিনা বলেন? কথা বলেন না কেন? স্বামী আর স্ত্রীর যে বীর্য এক জায়গায় হয়, 40 লাখ বা 40 কোটি অনেক সন্তান হওয়ার ক্ষমতা রাখে। সব যুদ্ধ করে সর্বশেষ আমি বিল্লাল যে টেকে, অনেকে মায়ের গর্ভ থেকেও মারা যায়, দুনিয়াতে আসে না, বলেন ঠিক না বেঠিক? আমি আয়াত নম্বর বলতেছি, আয়াত বলতে পারবো না। 36 নম্বর সূরা ইয়াসিনের 66, 67 নম্বর আয়াতে, 68 নম্বর আয়াতে বলবেন আল্লাহর নিয়ামত কাকে বলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। অনেক সময় মায়ের পেটের গর্ভে আল্লাহ তাআলা বানর সৃষ্টি করতেছে কিনা বলেন? এই মাগুরায় 16 বা 17 সালে একটা সন্তান মোহাম্মদপুর বা শ্রীপুর হয়েছিল। হওয়ার পরে মনে হচ্ছে সে 60-70 বছরের বুড়ো। ভুল বলছি আমি? কথা বলেন না, আমি নিজে দেখছি। আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে মেয়ে দিই, আবার কাউকে ছেলে দিই, আবার আমি কাউকে ছেলেও দিই, মেয়ে দিই, আবার আমি আল্লাহ কাউকে ওমাইয়াশা ওয়াকিব আমি কালে বন্দা করে রাখি। আল্লাহ বলেন এই সব ক্ষমতার মালিক আমি আল্লাহর হাতে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু আল্লাহর প্রতি সঠিক যদি ঈমান থাকে আপনি কখনো নামাজ কাজা করতে পারবেন? আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আল্লাহর যে গুণাবলী নাম আছে, অনেক ফজিলাত আছে, আল্লাহর প্রত্যেকটা নাম গুণবাচক নামের যদি নাম ধরে ধরে আল্লাহকে ডাকেন, অসুস্থ ইয়া শাফি, কেউ মারা যাচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বিভিন্ন ধরনের সহিহ হাদিসগুলো আপনার আছে, বিভিন্ন তাসবিহ তাহলিল আছে, রাসূলের গুণবাচক নাম এই তাসবিহর ভিতরে আছে। যদি আপনি বুঝে বুঝে আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্যিকারে বিশ্বাস করেন, আমরা অপকর্ম করতে পারবো না, খারাপ কাজে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সত্যিকারের যদি আমরা ঈমান হতে নিয়ে আসতে পারি, আল্লাহ বলছে সূরা হুজরাতের ভিতরে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যিকারের সত্যকারী বান্দা, বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে ঈমানদার, 2 নম্বরে ওয়াহাজারু, 2 নম্বরে হচ্ছে ঘর বাড়ি ছেড়ে দিতে হবে, হিজরত করা লাগবে। কোরআনে অন্য জায়গায় বলছে হো ঈমানদারেরা, সবর করতে করতে যদি তোমরা না পারো, প্রয়োজনে দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে পারো, এটাও যেমন জায়েজ। আবার তুমি ইসলামের জন্য সংগ্রাম করে জান বাজি রেখে বা জীবনটা দিয়েও তুমি দেশে থাকতে পারো, দুটাই জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কিছু মানুষ দেখবেন যখন সমস্যা হয় টিকতে পারে না, তার অস্তিত্ব থাকে না, আলেমের মান সম্মান থাকে না, অনেকে বিদেশে চলে গেছে, 2-1 জন আছে। কিন্তু আবার অনেকে মনে করে যে না আমি বিদেশে যাব না, আমি দেশেই থাকবো, দুটাই জায়েজ আছে। এখন বলতে পারেন কিভাবে জায়েজ? আল্লাহ রাসূল হাফসায় হিজরত করেছে, মদিনায় হিজরত করেছে সাহাবীরা, ঘর বাড়ি ছেড়ে স্ত্রী ছেড়ে। আবার অনেক সাহাবীরা নির্যাতন সহ্য করেছে, আবার অনেক সাহাবীরা রাসূলের সাথে থেকে নির্যাতন সহ্য করে সর্বশেষ মদিনায় হিজরত করেছে, আছে কিনা বলেন? এই জন্য ইমানদারের সাথে সাথেই আল্লাহ বলেছে ওয়াহাজারু, ইমানদারের সাথে সাথে ওয়াহাজারু, জিহাদ করা লাগবে। তার আগে তোমাদেরকে অবশ্যই হিজরত করা লাগবে, তোমাদের ঘর বাড়ি ছেড়ে আমার রাস্তায় চলে আসতে হবে। সূরা বাকারার শেষের দিকে একটা বড় আয়াত আছে, চমৎকার ভাবে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, ঈমান নিয়ে আসবে, হিজরত করবে, আমার জন্য যারা কষ্ট সহ্য করবে, ঘর বাড়ি ছাড়বে, ঘর বাড়ি তাদেরকে পুড়িয়ে দেওয়া হবে, দেশ ছেড়ে দেবে, মক্কা ছেড়ে দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের অনেক নাজ নিয়ামত দান করব, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর চলে আসি এখন মূল পয়েন্টে। 1 নম্বর ঈমানদার, 2 নম্বর আপনাদের অবশ্যই আমাদের হিজরত করা লাগবে। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যেমন হিজরত করেছিল, আবার অনেক সাহাবীরা থেকে গিয়েছিল। আমাদের এই বিষয়গুলো বোঝা লাগবে, এর উপরে আমল করা লাগবে, বলেন ঠিক না বেঠিক? 3 নম্বর ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আর 3 নম্বর হচ্ছে তোমাদের অবশ্যই আগে জান, আগে মাল, তারপরে জান দিয়ে আমার রাস্তায় সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে, বলেন সুবহানাল্লাহ। কোরআনে অসংখ্য আয়াত আছে, এক একটা যদি আপনারা শোনেন এখনই মনে হবে মাহফিল ছেড়ে বিশ্বনবীর সাহাবীরা যেভাবে খেজুর খাওয়া বাদ দিয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। আমি 3-4 জন সাহাবীর ঘটনা নোট করে নিয়ে এসেছি, শুনলে আপনাদের গায়ের লোম প্রকম্পিত হয়ে যাবে। আমি হয়তো সুন্দর করে বলতে নাও পারবো, কিন্তু ঘটনাটা সহিহ হাদিস থেকে নিয়ে, এমন কি মা বোনেরা এসেছেন, মহিলা সাহাবীরা বহুদের ময়দানে
বিশ্ব নবীকে বাঁচানোর জন্য নুসাইবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুসলমানরা বিভ্রান্তি হয়ে যাচ্ছে, তিনি বিশ্ব নবীকে বাঁচানোর জন্য এসেছিলেন। এমনকি হযরত ওমরের জামানায় যখন কোনো কিছু একটা দান বা গনিমতের মাল দান করবে, একটা চাদর দান করবে, আয়েশা সহ অনেক সাহাবীরা বলেছিল হযরত ওমর এটা আপনি আমাকে দান করেন। কিন্তু হযরত ওমর বলেছিল এই মহিলা সাহাবী নুসাইবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্ব নবী একেবারেই কঠিন অবস্থা, মদিনায় সাহাবীরা বিশ্ব নবীকে ছেড়ে চলে গিয়েছিল, এই নুসাইবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবী সেই দিন তিনি 80টা তিনি নিজের শরীরে ঢুকাইছিল, তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন বিশ্ব নবীকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কত আয়াত এই কোরআনে এই সম্পর্কে আছে। তাহলে আপনাকে জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আমরা চলে আসি সূরা আস-সফের ভিতরে। আল্লাহ বলতেছে জাহান্নামের কষ্টদায়ক পীড়াদায়ক জাহান্নামের আগুন থেকে তুমি কি বাঁচতে চাও, তাহলে তোমরা অবশ্যই জান মাল দিয়ে সংগ্রাম করতে হবে। আল্লাহ এই কারণেই মহাজ্ঞানী, আল্লাহ আগেই বলেনি জান দিয়ে দাও, আগে বলছে যে মাল দাও। আগে আপনি শীত পটাং হয়ে গেলেন, গুলি খার আগে আপনি বললেন ভয়তে বেহুশ হয়ে গেলেন, মারা গেলেন, হবে না। এই জন্য আল্লাহ সূরা তওবার 112 নম্বর 11 নম্বর আয়াতের শেষেই বলেছে আগে মারো তারপরে মরো। সুবহানাল্লাহ বলেন। আপনি ইতিহাসগুলো দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কতজন কাফেরকে বিদায় করে তারপরে হিন্দা তার নির্দেশে এই যে ওয়াসি তার কলিজা ফিরে খেয়েছিল। এই কোরআনের আয়াত, এই হাদিস, এই ইতিহাস আজকে চর্চা করে আসছে, মুসলমানদের জজ বানায়। আল্লাহ রাসূল বলছে ফুল সজ্জাদে ইসলাম হবে না, ফুলের পরে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে তাহাতা সুয়ুফিল, যে যুদ্ধের তরবারের নিচেই হলো সত্যিকারের ইসলাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা দিনের বেলা রোজা থাকছে, যুদ্ধ করেছে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়েছে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তাদের জান দিয়ে মাল দিয়ে ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা সংগ্রাম করেছে। আমরা আয়াত থেকে এবং সাহাবীদের জীবন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা অবহিত করব না, ইনফরমেশন দেব না, যেই ব্যবসা তুমি আল্লাহর সাথে করলে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সবাই বলেন কি থেকে? আল্লাহ বলেন এমন একটা ব্যবসাকে আমি করব না যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচিয়ে দেবে। আমরা কি রাজি আছি কিনা বলেন? আল্লাহ তাআলা বলেনি আযাবুন শাদীদ, আযাবুল অন্য শব্দ ব্যবহার করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আযাবুন আলীম। ভালোভাবে শুনবেন, একজন মানুষ হঠাৎ করে গুলি করে মারা হলো, গলা চিবিয়ে মারা হলো, বালিশ চাপাতে মারা হলো, অল্প সময়ের ভিতর সে মারা। ভালোভাবে শুনবেন, কিন্তু আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছে আযাবুন আলীম, আমি তোমাকে কষ্টের পরে কষ্ট দিয়ে পীড়া দিয়ে তুমি মরবাও না, তুমি বাঁচবাও না। যারা 20 বছর 30 বছর অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে বিভিন্ন অসুস্থতার কারণে যখন বিছানায় পড়ে থাকে, তখন তার কাছে শুনবেন আলিম মানে ব্যথা কষ্ট কাকে বলে বলেন, ঠিক না ঠিক? তো জিকির করুন সবাই সুবহানাল্লাহ। বলা শেষ, এটি কোটি কোটি তো দেয়া যায় কিনা, বলা তো বসে শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দোজখ, এই জাহান্নাম, যে জাহান্নামে কষ্টের পরে কষ্ট দিয়ে মারা হবে, এই ইমানদার যারা দাবি করো তুমি কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তার জন্য আমার সাথে বিজনেস ব্যবসাকে করতে চাও, যদি তোমরা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে,
আর মাল দিয়ে জান দিয়ে আমার রাস্তায় সর্বোচ্চ তুমি চেষ্টা করবে, প্রয়োজনে জীবন দিবা। নির্দেশ কার? সবাই বলেন নির্দেশ কার? আল্লাহ রসুল হাদিসের ভিতরে কি বলছে? হাদিসটা এখন এই সুযোগে বলে ফেলি। আল্লাহ রসুল বলেছেন, আবু হুরায়রা বর্ণনা, মুসলিম শরীফের হাদিস, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। যে ব্যক্তি যুদ্ধ করলো না, জিহাদ করলো না, আলোচনা করলো না, মানসিকতাও থাকলো না, ও রাস্তায় যেতেছিল না, খাই জিকির আজগার করবো, দান সৎকা করবো, কোনো ঝামেলার ভিতরে যাব না, কোনো ভালো কাজে কোনো যেখানে ঝামেলা হতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, ওই জায়গায় আমি যাব না। আমার মামলা হতে পারে, চাকরি চলে যেতে পারে, আমার এলাকা থেকে মানুষ বয়কট করে দিতে পারে। আল্লাহ রসুল বলেন, জিহাদ করলো না, জিহাদের মন মানসিকতাও চিন্তা করলো না, ও নিফাক মানে মুনাফিক অবস্থায় মারা যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জান দিয়ে, মাল দিয়ে, সর্বোচ্চ দিয়ে, জীবন দিয়ে আল্লাহর রাস্তায় যদি সংগ্রাম আপনি আমি করতে পারি। এখন বলতে পারেন, বাংলাদেশে মুসলিম দেশে জিহাদ করার কোনো সিস্টেম আছে কিনা বলেন? তাহলে একটা মাত্র হাদিস শোনায় আমি যে নোট করেছি। আপনি বলতে পারেন, তাহলে এখন তরবারি নিয়ে কাদের বিরুদ্ধে জিহাদ করবো? মনে করেন ওইগুলো হাদিস কোরআন বাদ। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের একজন সাহাবীর কাছে এসে একজন জিজ্ঞাসা করেছে যে রসুল সব থেকে উত্তম জিহাদ কোনটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা হাক্কুন কালিমাতুন হাক্কু সুলতানিজ জাহির। সব থেকে উত্তম জিহাদ হলো অত্যাচারী কোন জালিম বাদশার সামনে হক কথা বলাই হলো সব থেকে বড় জিহাদ। বলেন ঠিক না বেঠিক? এখন আপনি চাকরি ঠিক রাখার জন্য, আপনার মুফতিগিরি ঠিক রাখার জন্য মাহফিলে দাওয়াত বেশি হবে, আপনি মুজাব যাবি না বাইনা জালিক, আপনি এ দলও গেলেন না, ও দলে গেলেন না, বৃষ্টি পড়ে যেই দিক, ছাতি ধরে যেই দিক, বাতাস আছে যেই দিক, সেই দিক চলে। আছে কিনা বলেন? আবার সেই মুনাফিক। 63 নম্বর সূরা মুনাফিকের ভিতরে দেখবেন, বিশ্ব নবী যুদ্ধ থেকে যখন ফিরতেছে, আমি আয়াত নম্বর বলবো না, সময় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তখন বলল, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা লা তানফিকু আলা মিন ইনদিল্লাহি লানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। কি বলছিল জানেন? আব্দুল্লাহ উবাই, আমার তো আজকে গোল পাঞ্জাবি পরে নিয়ে আসেনি, পাগড়ি থাকতো, হজ করেছে, দান করেছে, বিশ্বনবীর পিছনে থাকছে। আব্দুল্লাহ বিন উবাই কি বলে জানেন? বলে যে তারা বলে, মুনাফিকরা বলে, রসুলকে দান করা বাদ দিয়ে দাও, যখন দান করবা না একেবারে শ্বশুর করে মদিনাতে মক্কায় চলে যাবে। তোমরা দান করতেছে বলে আজরাজ খাউজের লোকেরা এই কারণেই তো আজকে মদিনায় এসে একজন মুহাম্মাদের এত পাওয়ার। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, আল্লাহি খাযাইনুল সামাওয়াতি ওয়াল, আল্লাহ বলেন পৃথিবীর আসমানের সব ক্ষমতা ধন ভান্ডার কার হাতে? বলেন। ওরা বলছিল আলো যে মদিনায় যাক, সম্মানিত লোক সম্মানহীন লোককে মদিনা থেকে বের করে দেবে। আল্লাহ বলেন, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র দুনিয়াতে ইজ্জত আমি আল্লাহ এবং রসুলের এবং ইমানদারদের জন্য, দুনিয়াতে শুধু সম্মান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সূরা মাইদা বা নিসার ভিতরে বলছে, পৃথিবীর মানুষ তুমি ইমানদার বাদ দিয়ে কাফেরদের সাথে কিভাবে বন্ধুত্ব করো, এই আশায় তো তোমার দুনিয়াতে সম্মান দেবে। কার কথা বলেন? আল্লাহ বলে, ইন্নাল্লাহা লিল্লাহি ইজ্জাতুজ জামিলা, সমস্ত দুনিয়ার ইজ্জত সম্মান ভালোবাসা শুধু আমি আল্লাহর কাছে বা আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত অনেক কথা সমস্যা নেই, 10টা শেষ করে আদায় করে দেবো, হবে না? আদায় করতে গেলে তো আলোচনা, দানের ওয়াজি তো চলতেছে, সমস্যা নেই, দেবে, জান মাল দিয়ে দেবে। আপনার কন কি, সে দানের ওয়াজ তো চলতেছে, সমস্যা নেই। না ঠিক আছে, 10টা শেষ করতে হবে, আমার জানা আছে। একটু জিকির করেন, সুবহানাল্লাহ। ঠিক আছে, 11টা লাগবে না, শেষ করে দিচ্ছি, আপনি নিয়ে আসেন, সব বলে দেবেন না আপনি, এই ওয়াজনটা 45 শেষ করে দিন। ঠিক আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আল্লাহ যেন আমাদের সবাইকে যে কথাগুলো বলতেছে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন।
আসলে দানের ওয়াজ চলতে, এর ভিতরে অরিজিনাল এবার দানের ওয়াজ চলে আসতেছে। তাহলে আল্লাহ বলতেছে আগে জান দাও, মাল দাও, তারপরে জান দাও। আমার নিজের মসজিদে দেখছি, নাম বলবো না, আমার আপন ভাইরা আছে, এলাকার আত্মীয় স্বজন আছে, যখন মসজিদ আমার সরসনাও কেন্দ্র যায়, মসজিদে কলায় মসজিদের দান করো, ইমাম মসজিদের মানে ইমাম মুয়াজ্জিনের জন্য তারাবির জন্য দান করো, মসজিদে টাইলস করা লাগবে দান করো, সিমেন্ট দাও। কিছু লোক বারান্দার তার জুম্মার দিন ভিতরে যায় না, ছেলে কিন্তু সৌদি আরব থাকে। কোথায় থাকে বলেন? কথা বলেন না গা। ছেলের একটা ইনকাম করে, কই ছেলের সাথে কথাবার্তা বলি, সমস্যা, আমার নাম লেখন আমি দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের বলতেছে, ওয়ালাউলা আখারতানি ইলা আজালিন করিব ওয়া সাদ্দাকা মিনাল সাদিকিন। মুনাফিকরা বলবে, আল্লাহ সময় দাও, সময় দাও, আর একটু সময় দাও, আর একটু সময় দাও, দুনিয়ায় অবকাশ দাও। দুনিয়ায় যদি থাকতাম, দান সৎকা করতাম, আলেমদের সাথে থাকতাম, নেককার বান্দাদের সাথে থাকতাম, দান সৎকার সবে ঠিক করতাম, আল্লাহকে আরেকবার শুধু আল্লাহকে সুযোগ দেবে মরার পরে। বলেন সম্মানিত উপস্থিত, সেই সুযোগ কিন্তু হবে না। তাহলে আমরা 3টা পয়েন্ট আলোচনা করতেছি, আমার আলোচনা সংক্ষেপ করতে হবে, কিন্তু কমিটিকে অনুরোধ করবো আমি আলোচনার জেন নামিয়ে আপনাদের দানের বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু মূল আকর্ষণ কিছু সাহাবীদের জীবনে আছে, আমি সংক্ষেপে বলবো, কিন্তু আপনাদের জীবনটা পরিবর্তনের জন্য সাহাবীদের জীবন থেকে যে একটু একটু করে মানেন, আপনার আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। শুনতে রাজি আছেন কিনা বলেন? তাহলে আল্লাহ বলছে জান দাও, মাল দাও। কিন্তু আমরা আজকে কোন জায়গায় আছি দেখেন। দিনের জন্য যখন কথা বলা হয়, মাহফিল হঠাৎ করে আয়োজন করতে যখন দানের কথা বলা হয়, আপনি আল্লাহর কসম করে বলতেছে, আপনার যদি এই মাহফিলে 100 টাকা দেওয়ার সামর্থ্য থাকে আর 50 টাকা আপনি বাড়ি চলে যাবেন ভাড়া দিয়ে, যদি 2 টাকা না দেন, আল্লাহ হারাম কাজে অন্য কাজের থেকে বেশি টাকা খরচ করাবে। আমি নিজেই প্রমাণ। অর্থ থাকার পরে যদি না ব্যয় করেন ভালো কাজে, আল্লাহ তাআলা খারাপ কাজে ওই টাকা আপনার ব্যয় করাই দেবে। বিশ্বাস করেন? কথা কি ভুল বলছেন? আমি আমার কথা কি বোঝেন? আমার সুযোগ ছিল দান করার, কিন্তু করলেন না। কিন্তু হয়তো এই জায়গা দান করলে যে সব হতো বা অনেক নেকি পেতেন, হয়তো আরেক জায়গা করবেন, যে এই জায়গা দেওয়া যাবেন অন্য জায়গায় কমাই দেন, অথবা আপনার অন্য কাজে আল্লাহ তাআলা ব্যয় করে দেন। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করে দেব আলোচনা এবং আপনারা দানের জন্য প্রস্তুতি নেন। আমি 3জন সাহাবীর সংক্ষিপ্ত অনেক বড় ঘটনা বলবো, যেহেতু জানমাল তারা কিভাবে ব্যয় করেছে। কালো সাহাবী সাদ ইবনে আসওয়াদ, গরিব মানুষ, এরপরে ভাবছে কালো, কেউ বিয়ে করতে চায় না, বিয়ে করতে চায় কারণ শুনছে বিয়ে করলে পূর্ণ দিন পূরণ হয়ে যায়, ইমানদার পূর্ণ হয়ে যায়। আল্লাহ রাসূল বলল, মদিনার সব থেকে সুন্দর মেয়ে সে তোমার বিয়ে হবে। জানমাল কাকে বলে একটু দেখেন। এরপরে সংক্ষেপে বলতেছি, প্রথম তার পিতা রাজি হয় না। বিশ্বনবীর যখন সিটি পেয়েছে, বিশ্বনবীর সিটি পেয়ে তার পিতা চুমু খাচ্ছে, যেই বলেছে এই কালো আসাদ ইবনে আসওয়াদের সাথে আপনার সুন্দর বিশ্ব সুন্দরী মেয়েকে বিয়ে দেওয়া লাগবে মদিনার। কয় যে তুমি? কয় হ্যাঁ। রসুল পাঠিয়েছে, বাপ রাজি না। মেয়ে দোতলা থেকে বলতেছে, আব্বা আমি রাজি, কারণ বিশ্বনবী এর দায়িত্ব নিয়ে আপনার কাছে প্রস্তাব পাঠিয়েছে। গরিব মানুষ, শ্বশুরের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে বাসর ঘর সাজানোর জন্য তিনি মদিনায় যেয়ে তার বাসর হবে খুশিতে করতে, তার ফুল সাজ্জা ঘর করার জন্য তিনি দোকানে কেনাকাটা করতেছে। উহুদের যুদ্ধের দামামা বেজে গেছে। এক সাহাবী বলতেছে, ইয়া আইয়ুহাল মুজরিমিন, ইয়া আইয়ুহাল মুহাজিরিন, ইয়া আইয়ুহাল আনসার, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আসওয়াদ ইবনে আসওয়াদের কানে যখন এই কথা শুনল, যে সুন্দরী মেয়ে, সব থেকে কালো সাহাবী, গরিব মানুষ, মদিনার সব থেকে সুন্দর মেয়ে বিয়ে করবে, এই কথা যেই শুনেছে দোকানদারে বলতেছে, রাখো তোমার এই সরঞ্জাম, তোমার এই ফুলসজ্জা রাজের সাজগোজ, আমাকে তোর বাড়ির দোকান দেখিয়ে দাও, আমি তোর বাড়ি নিয়ে বিশ্ব নবীর সাথে যুদ্ধ করে জান্নাতে যেতে চাই। লম্বা ঘটনা। একটা ঘটনা আছে, উনি মুখ বেঁধে রাখে যাতে কেউ না চেনে। অনেকে সন্দেহ করলো। বিশ্বনবী যখন তার মুখটা খুললো, কেন তোমাকে বিয়ে করতে পাঠিয়েছি, কেন যুদ্ধের ময়দানে তুমি আসলে? আল্লাহ রসুলের সামনে সাদ ইবনে আসওয়াদ বললেন, রসুল আপনি আমাকে বাসর ঘর করতে পাঠিয়েছেন, অথচ যুদ্ধের ময়দানে দামামা বেঁধে গেছে, আমার জীবনটা দেওয়ার আমি সুযোগ পেয়েছি, আপনি এই জীবন দিয়ে আমি জান্নাতে যেতে চাই, আমার বাসর ঘর করা লাগবে না। বিভিন্ন বর্ণনা এসেছে তিনি যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহ রসুল এসে বললেন, আল্লাহ রসুল একবার হাসতেছে, একবার কাঁদতেছে, একবার মুখ ফিরিয়ে নিয়েছে। তারপরে বলতেছে, রসুল আপনি কেন মুখ ফিরে নিচ্ছেন, কেন আপনি একবার হাসতেছেন, কেন একবার কাঁদতেছেন? আল্লাহ রসুল জানেল যে বাসর ঘর করা বাদ দিয়ে, মদিনার সুন্দরী মেয়েকে বিয়ে করা বাদ দিয়ে যুদ্ধে এসে জীবন দিয়েছে। আল্লাহর ফেরেশতারা, জান্নাতের হুররা তাকে রিসিপশন করার জন্য আসতেছে, এই জন্য আমি হাসতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি এই জন্যই কাঁদতেছি,
যে কত তার জীবন সুন্দর বাসর ঘর ছেড়ে দিয়ে চলে এসেছে, আর মুখটা কেন আমি ফিরিয়ে নিয়েছি? জান্নাতের হুর গেলমান, জান্নাতের ফেরেশতা এই সাদ ইবনে আসাদকে এসে আপ্যায়ন, তাকে সেবা যত্ন করতেছে, তাকে যত্ন করতেছে, তারে আপ্যায়ন করতেছে, তাকে আদর করতেছে। এই দেখে আমি লজ্জার কারণে তার থেকে মুখটা ফিরিয়ে নিয়েছি। বলেন আল্লাহু আকবার। আরেকজন সাহাবীর ঘটনা জানেন? খেজুর খাচ্ছিল, আপনারা জানেন। আমি আরেকজন সাহাবীর অনেক বড় ঘটনা, হযরত ওমরের জামানায় হিম দেশের গভর্নর ছিলেন সাইদ ইবনে আমের। তাদের ঈমান কেমন ছিল, তাদের আল্লাহর জন্য ভালোবাসা কেমন ছিল, তারা জান মাল কিভাবে আল্লাহর জন্য উৎসর্গ করেছিল শোনেন। হযরত ওমর একদিন চিঠি লিখেছে, আর চিঠিতে বলছে যে আমি তোমাদের এখানে সাক্ষাতে আসতেছি, আমি বিভিন্ন হিমস, জর্দান, বিভিন্ন প্রদেশ আমি সফর করার জন্য আসতেছি। এর আগে বলছিল তোমাদের একটা গরিব মানুষের তালিকা দাও। যে হযরত ওমর থেকে দায়িত্ব পেয়ে হিম প্রদেশের গভর্নর হয়েছিলেন, যখন গরিব মানুষের তালিকা দিয়েছে, তখন গরিব মানুষের তালিকার 1 নম্বর হচ্ছে সাইদ ইবনে আমের। সরকারি ভাতা পায়, ভালো জায়গায় থাকার ব্যবস্থা দিয়েছে। হযরত ওমর যতবার তাকে এই ভাতা দেই, বেশি করে দেই, ভালো থাকার জায়গায় দেই, সব গরিব মিসকিনের ভিতরে দান করে দেয়। সুবহানাল্লাহ। যখন হযরত ওমর তার সামনে গেছেন, জনগণ বলে কি গভর্নর পাঠিয়েছেন, সরকার পাঠিয়েছেন, এর তো 4টা দোষ আছে। কয়টা দোষ বলেন? সবাই বলেন কয়টা দোষ? 1 নম্বর, সে যখন রাতের বেলা আমরা ডাকাডাকি করি তখন সে আমাদের সাথে সাক্ষাৎ করে না। 1 নম্বর হচ্ছে আমরা সকালবেলা তাকে ডাক দিলে সময় মতন আমাদের কাছে আসে না। 3 নম্বর হচ্ছে সে বিশেষ দিনে বা শুক্রবার আমাদের সাথে সময় মতন বা দেরিতে দেখা করে। 4 নম্বর হচ্ছে মাঝে মাঝে জনগণের ভিতরে যখন কোরআন হাদিস থেকে বক্তৃতা দেয় তখন সে বেহুশ হয়ে যায়। উত্তর আপনাদের জানা আছে, আমি আবারও বলতেছি। 1 নম্বর বলে আমার সকালে খাদেম নাই, তো আমি রান্না করে আসতে দেরি হয়ে যায়। 2 নম্বর হচ্ছে আমি দিনের বেলা জনগণের খেদমত করি, বা রাতের বেলা আমি আল্লাহর জন্য দিয়ে দেই, এই জন্য রাতে ডাকাডাকি করলে আমি ডাক শুনতে পারি না। আমার একটা মাত্র কাপড় আমি শুক্রবারে দিয়ে দিই, এই জন্য কাপড় শুকাতে দেরি হওয়ার কারণে আমি ঠিক মতন আপনাদের সাথে দেখা করতে পারি না। আর 4 নম্বর হচ্ছে আমি জনগণের ভিতরে বেহুশ হয়ে যাই, এই কারণে আমি তখনও মুসলমান হইনি, মুশরিক ছিলাম। যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা নির্যাতন করে ছুলিতে ছড়াবে, তাকে ফাঁসি দিয়ে দেবে, আমার চোখের সামনে খাব্বাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দেওয়া হয়েছিল। আর তখন আমার বেহুশ হয়ে যায়, এই কারণে কিয়ামতের দিন যদি বলো সাইদ ইবনে আমের, তোর চোখের সামনে আমার খাব্বাব ইবনে আতিকে চোখের সামনে শেষ করে দিয়েছিল, তুই টকবগে যুবক থাকার পরে কোনো প্রতিবাদ করিস নে। এই কথা যখনই আমার মনে পড়ে যায় তখনই আমি জনগণের সামনে বেহুশ হয়ে যাই। বলেন আল্লাহু আকবার। এটার নাম আল্লাহর ভালোবাসা। জান মাল উজাড় করে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। রাজি আছি আমরা সবাই? এই জন্য জীবন দিতে হবে, আগে মাল দিতে হবে, সর্বোচ্চ দিতে হবে। আবু বকর ওমরের মতো দিতে আল্লাহ বলেন, আল্লাহ 2.5% চেয়েছে। দান সদকা করতে হবে, বেশি করে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আপনি দান সদকা করলে কাল কিয়ামতের ময়দানে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছায়া করে দেবে। সুবহানাল্লাহ। সহি নিয়ত করে যদি ভালো একটা নিয়ত করে দান করেন, কাউকে বলা যাবে না যে আমি এই নিয়তে দান করলাম, আল্লাহ তাআলা ওই নেক আশাটা আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য দান করতে বেশি বেশি করে, আল্লাহ এর জন্য দান করার কথা বলছে, জান মাল দেওয়ার কথা বলছে। এবং যারা কৃপণ, দান করতে চায় না, খালি কয়েক গাড়ি দাও, বাড়ি দাও, টাকা পয়সা দাও, এই সময় শুধু চাই এরপরে দান করবো, এরপরে হজ করব, এরপরে যাকাত দেবো, এরপরে দান করবো, আমি তো এখন ঝামেলায় আছি, অসুস্থ আছি, আমি তো এখন লাখ লাখ টাকা ঋণগ্রস্ত আছি। এরা হলো কোরআন হাদিস যা আমি বুঝি তাতে বোঝা গেল এরা হলো টাটকা মুনাফিক। বলেন ঠিক না ঠিক? যা আছে আল্লাহ বলছে ওইটাই আপনি সর্বোচ্চ দিয়ে ব্যয় করেন। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে দান করতে বলে, সবাই বলেন আমিন।